আমি এখানে যদি এই রোটা আমি সিলেক্ট করি এবং এটাকে আমি যদি উপরে নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে আমি যদি 4 নম্বর রো যেটা, সেই 4 নম্বর রোটা আমি 3 নম্বরে নিব, 3 নম্বরটা 4-এ নিয়ে আসবো। তো সেটা নিতে গেলে আমাকে যেটা করতে হবে যে 3 নম্বরটাকে এখানে যে ইনসার্ট দিতে হবে, দিলে একটা খালি হবে। এরপর আমি পুরোটা সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে মুভ বা কপি করে এখান থেকে নিয়ে পেস্ট করে দিতে পারবো, কাট করে এখানে পেস্ট করতে পারবো। এখানে আমার 2-3টা স্টেপ ইউজ করা লাগছে। তো আমি এখন যেটা করব সেটা হলো আমি এক স্টেপে এটা কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রেস অ্যান্ড হোল্ড শিফট কি, এরপরে আপনার আইকন যখন এরকম দেখাবে, যে কোনো এক বর্ডারে আপনি নিলে আইকন এরকম দেখাবে। এবার মাউস দিয়ে প্রেস করে ধরে আমি যদি ড্র্যাগ করি উপরে, এখানে ড্র্যাগ করে এখানে দেখেন যে যেই লাইনটা দেখাচ্ছে, এই লাইন মানে হলো এই যে দুইটা রোর মাঝখানে এখানে বসবে, যেটা আমি চাচ্ছিলাম। আমি যদি নিচে আনি তাহলে দেখেন যে এটা বোঝা যাচ্ছে আমি কোন জায়গায় এটাকে সুইচ করতে চাই। আমি যদি এটা এখানে দিয়ে দিই তাহলে দেখেন যে হিলটনটা এই দুইটার এলমো এবং অনাইডা এই দুইটার মাঝখানে চলে যাবে। আমি ছেড়ে দিলাম, এই দুইটার মাঝখানে এটা চলে গেল, পুরাটা ধরে এখানে সুইচ করলাম। কন্ট্রোল Z দিয়ে আমি ব্যাকে গেলাম। এইভাবে আপনি খুব সহজেই আপনি এইভাবে মুভ করতে পারবেন এবং এইভাবে আপনি চাইলে কপিও করতে পারবেন। এখন আমি এখানে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার শিফট প্রেস অ্যান্ড হোল্ড, এরপরে মাউস দিয়ে আমি উপরে গেলাম। দেখেন এটা আমি কীভাবে চেঞ্জ করছি। এভাবে আমি এই দুটার মাঝখানে ক্যারিওর যে ইমিডিয়েটলি উপরে আমি যদি এটাকে মুভ করাতে চাই, দিলে এটা এখানে চলে আসবে এবং ওইভাবে সবগুলো নিচে নেমে যাবে সেলগুলো। এইভাবে আপনি এই মুভটা আপনি করতে পারবেন। তবে আরও একটা এর থেকেও ইজি একটা ওয়ে আছে। যেমন আমি এবার যদি আমি কলামের ক্ষেত্রে দেখাই, যে আমি যে এই কলামটা আমি অ্যাডমিনের ইমিডিয়েটলি পরে আমি দিতে চাই, সেক্ষেত্রে করতে হবে কি, শিফট প্রেস অ্যান্ড হোল্ড, এরপরে মাউস এখান থেকে নিয়ে আমি এই দুটোর মাঝখানে আমি এখানে নিলে এই বর্ডারে এখানে আসছে, তার মানে এই দুটোর মাঝখানে এটা পেস্ট হবে। এটাকে আমি পেস্ট করে দিলাম। এখন যে আমি একটু আগে বলছিলাম যে আরও একটা ইজি ওয়ে আছে, আরও একটা ফাস্ট ওয়ে আছে, সেই ওয়েটা আমি আপনাদের দেখাবো। এখন আমি যেটা করব, এতক্ষণ আমি লেফট মাউস প্রেস করেছি, এখন আমি রাইট মাউস প্রেস করে দেখাবো। শিফট কি প্রেস অ্যান্ড হোল্ড, এরপরে রাইট মাউস দিয়ে প্রেস অ্যান্ড হোল্ড এবং এটাকে আমি ড্র্যাগ করে আমি এখন সার্ভিস ইয়ারের ইমিডিয়েটলি আগে আমি স্ট্যাটাস যেটা আমি এখন ড্র্যাগ করছি, এই কলামটা আমি নিতে চাই সার্ভিস ইয়ারের আগে। যেটার আগে নিতে চাবো সেটার উপরে আমাকে কার্সারটা রাখতে হবে। তো রাখলে দুই দিকে বর্ডার এভাবে দেখাবে, তার মানে আমি এখন সার্ভিস ইয়ারের পরে এটা রাখতে চাই। এবার আমি যদি মাউসটা ছেড়ে দিই তাহলে দেখেন যেহেতু আমি রাইট মাউস দিয়ে কাজ করছি, এখানে কিছু অপশন দেখাচ্ছে। নিচের দিকে দেখেন শিফট রাইট অ্যান্ড কপি আর শিফট রাইট অ্যান্ড মুভ, এই দুটো অপশন আছে। এই দুটো অপশনের ভিতরে আমি শিফট রাইট অ্যান্ড কপি যদি দিই তাহলে সার্ভিসটা ডান দিকে সরে যাবে, যেটা শিফট রাইট বলা হয়েছে। সার্ভিস ইয়ারটার এই কলামটা ডান দিকে সরে যে এখানে এটা কপি হবে। কিন্তু আমি কপি করব না, আমি যেহেতু এটা সুইচ করব এক কলাম থেকে আরেক কলামে, শিফট রাইট অ্যান্ড মুভ দিলে দেখেন যে এটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি লেফট বা রাইট মাউস হলে আরও ফাস্ট হয় আর কি। তো আপনি এইভাবে আপনি দ্রুত আপনি চেঞ্জ করতে পারবেন।